ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাকা আসবে এই পৃথিবী সারিতে, কবে জানি ডাকা আসবে এই পৃথিবী সারিতে। আপন পোশাক খুলে একদিন, আপন পোশাক খুলে একদিন সাদা কাপন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। একদিন কবর দেশে গো যাইতে গো তোমার হবে গো, একদিন কবর দেশে রে যাইতে গো তোমার হবে রে। মাটির দেহ লইয়া তোমার, মাটির দেহ লইয়া তোমার কিসের তব রাই রে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার। দয়া করে দেখা দিয়া, দয়া করে দেখা দিয়া বাঁচাইও মানবীজি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ 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 আপনারে দেখলে নবী গো দুজক হয় হারাম আপনারে দেখলে নবী গো দুজক হয় হারাম মরণ কালে দেখা দিয়া মরণ কালে দেখা দিয়া বাঁচাইও ঈমান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক দিনদার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকেও আমি একখানা হাদিসও আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যেন কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাকে আমলের নিয়তে কথা বলার এবং আপনারা যারা এসেছেন আপনারা প্রত্যেকের যেন আমলের নিয়তে কথা শোনার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা রব্বুল আলামিনের দরবারে আমরা শুকুর আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই মহতি মাহফিলে এবং জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বে কারিমের শুকুর আদায় করার দরকার আছে কি আছে না? এজন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে আমরা মনকে উজাড় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই যে জিকিরের মাহফিলে আপনারা এসেছেন এবং বসেছেন, এই জিকিরের মাহফিল একদিকে একটা মাদ্রাসা, একদিকে এটা জান্নাতের বাগান। এই বাগানে আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? আপনারা আরো খুশি হবেন নবীর একটা হাদিস শুনলে। আল্লাহর নবী বলেন, আমার কোনো বান্দা যদি কোরআনের মাহফিলে আসে এবং বসে, তার আমলের মধ্যে আল্লাহর নবী বলেন মাজালিস ও ফিকহে সিদ্দিনা সানা, একজন ওলিয়ে কামেল 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ কোরআনের মাহফিলে আসলে বসলে এতটুকু সওয়াব আল্লাহ আমলে দান করে। আপনি কয় বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই মাহফিলে আসলে যেন 60 বছর একজন ওলিয়ে কামেল নফল ইবাদতের সওয়াব হয়, নবীর হাদিস আপনাদের বিশ্বাস হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর জন্য কেউ যদি কোরআনের মাহফিলে সওয়াবের নিয়ত থাকতে হবে। কিসের নিয়ত থাকতে হবে? সওয়াবের নিয়ত। এর জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, কোরআনের মাহফিলে জিকিরের মাহফিলে যখন তোমরা আসো এবং তোমরা বসো, আল্লাহর নবী বলেন ইনদাজ যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা। নবী বলেন আমার উম্মতের দলেরা তোমরা শুনো রে, কোরআনের মাহফিলে এবং জিকিরের মাহফিলে যখন তোমরা আসো, আকাশ থেকে বৃষ্টি যেমন ভাবে পড়তে থাকে, কোরআনের মাহফিলে আসলে আকাশ থেকে আল্লাহর রহমত এইভাবে বৃষ্টির মতন নাজিল হতেই থাকে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন গো আমার বন্ধু, তারা যখন ওয়ানা মা হুইদা যাকারনি,
আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আপনাদের সামনে আমি পড়তেছি, আল্লাহ নিজে পবিত্র জবান মুবারক দিয়া নবীকে জানায়া দেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন ওয়ানা মাহু ইদা যাকারানি, তারা যখন জিকিরের মাহফিলে আসে এবং বসে, তারার কাছে যদি দুনিয়ার কোনো মানুষ নাও দেখে নাও পায়, ওগো আমার বন্ধু আপনি জানায়া দেন আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে থাকি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে দুনিয়ার আর কিছু লাগবে আমাদের? এর জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। হে পরওয়ারদিগার, আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, আমারে বুজুর্গ বানাইছো, বুজুর্গি আমি চাই না, ওলি আমি চাই না, আমি চাই একমাত্র আপনি মৌলা। আমারে যদি তুমি জাহান্নামের আগুনে দিয়া দাও, আর যদি প্রতিদিন গিয়া বলো আব্দুল কাদের কেমন আছো রে আব্দুল কাদের, ওগো পরওয়ারদিগার আলম জাহান্নামের আগুনে জ্বলতে রাজি। আল্লাহর কসম করে তিনি বলেন, আল্লাহ তুমি মৌলারে পাইলে আমি জাহান্নামে জ্বলতে রাজি। ঠিক কিনা? এর জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মুরিদ আসছে, এসে বলে হুজুর আমি আল্লাহরে স্বপ্নে দেখতে চাই। কাকে? আল্লাহরে। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহরে যদি তুমি স্বপ্নে দেখতে চাও, আজকে এশার নামাজ তুমি না পইরা ঘুমায়া যাও। কিসের নামাজ? মুরিদ কার? আব্দুল কাদের জিলানী, জগৎ শ্রেষ্ঠ ওলি কুলের শিরোমণি। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের বলেন, হ্যাঁ আমার মুরিদ, আল্লাহরে স্বপ্নে দেখতে তোমার বড় খায়েশ, আজকে তুমি এশার নামাজ না পইরা ঘুমায়া যাও। ওই মুরিদ বলে, জান বুঝলাম না গো হুজুর, তো এতদিন আমরা যে বললাম নমাজ পইরা আল্লাহ পাইবা, এখন দেখা যায় নমাজ না পইরা আল্লাহরে স্বপ্ন দেখা যায়। উনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা উনি যখন বালিশের মধ্যে মাথা লাগাইলেন, ঘুম তো আসে না, ওনার অন্তরের মধ্যে বড় অশান্তি। একটু সময় যায়, হায় হায় আমি এশার নামাজ পড়লাম না, একটু সময় ওনার যায় এশার নামাজ পড়লাম না। রাত যখন একটা হয়ে গেল, ঘুমও আসে না, এশার নামাজও ওনার হয় না, এশার নামাজও হয় না, ঘুমও ওনার আসে না। ওনার জানের মধ্যে বড় অশান্তি সৃষ্টি হয়ে গেছে, বেমার ব্যাপার বুঝলাম না গো। আমার পীর মুর্শিদ আমারে কেমন সবক বাতায়া দিল। আমার পীর মুর্শিদ বলল, এশার নামাজ না পড়িয়া তুমি ঘুমায়া তাইকো, আমার ঘুমই তো আসে না, আমি আল্লাহরে স্বপ্নে দেখমু কোত্থেকে। সুবহানাল্লাহ। এখন তিনি বড় টেনশনে পড়লেন, কি করবেন? তখন তিনি বললেন, না আমার আজকে ঘুমও আসে, এশার নামাজ পড়বো না, আমার ঘুমও আসবো না, সুতরাং আল্লাহরের স্বপ্নে দেখার দরকার নাই, আমি নমাজটা হইরাই আমি আরামে ঘুমাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ওই আল্লাহর ওলি এশার নামাজ না পইরা, এশার নামাজ পইরা যেই মাত্র তিনি এশার নামাজ তিনি পড়লেন, তখন ওনার অন্তরের মধ্যে বড় শান্তি আসলো। যেই মাত্র ওনার অন্তরের মধ্যে শান্তি আসলো, এমনি তিনার ঘুম এসে গেছে। এমনি স্বপ্নে তিনি দেখলেন আল্লাহর নবী এসে বলেন, হ্যাঁ আমার উম্মত, আল্লাহর ফরজ নমাজ পইরা ঘুমায়া গেলে আমি কোন দোষ করলাম, আমার সুন্নত যেন তুই পড়লে না। এমনি উনি ঘুম থেকে জাগ্রত হইয়া ওনার আরো অশান্তি বেড়ে গেল। আল্লাহর ওলির খেদমতে গিয়া বলে, আল্লাহর ওলি রে, আমি তো সারা রাত যাই, আমার ঘুম আসে না, নমাজ পড়ি না, আমার ঘুম আসে না। আমি যেই মাত্র এশার ফরজ নামাজ আমি পড়েছি, নমাজ পইরা যখন আমি ঘুমাইছি, এমনি যখন আল্লাহর হাবিব আমাকে বলতেছেন, হে আমার উম্মত, আল্লাহর ফরজ পইরা ঘুমাইলে এশার নামাজ দিকে তুই পড়লে, আমার সুন্নত দিকে পড়লে না। তখন ওই আব্দুল কাদের জিলানী বলেন, হে আমার মুরিদ শুন শুন, যদি তুই ফরজ নামাজ না পইরা ঘুমায়া যাইতে, মহান আল্লাহ জাগাইয়া তোরে এশার নামাজ পড়াইতে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ।
হ্যাঁ আল্লাহর ওলি, আমি বুঝতে পারি নাই, আমার ঘুম আসে না আসে নাই, তাই আমি এশার নামাজ পড়া ঘুমাইছি। আমি কথাটা কেন বললাম? আব্দুল কাদের কত বড় আল্লাহর, আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, তিনি বলেন আল্লাহ যদি আমার হইয়া যায়, আমি দুজখের আগুনেও জ্বলতে রাজি। কথাটা বুঝছেন? আল্লাহর দরকার। আমরা তো অনেকেই, ইবাদত হলো তিন প্রকার। এক প্রকার ইবাদত হইল যে আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলি যারা, ওরা জান্নাত পাইবার জন্য ইবাদত করে না, স্বয়ং আহকামুল হাকিমিনকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গভীর মনোযোগ। তাই আমি বলছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, যদি তুমি ওয়ানা মাহু ইযা যাকারানি, আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া ইন যাকারতানি ফি মালাইন, নবী গো আপনার উম্মতদেরকে গো নবী আপনি জানায়া দেন, তারা যদি কোনো জিকিরের মাহফিলের মধ্যে জমায়েত হইয়া আমি আল্লাহ এবং আমার নবীকে তারা স্মরণ করে, আমি এবং আমার নবীর আলোচনা করে, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার গুনাহগার বান্দা বান্দাদেরকে আপনি জানায়া দেন, ওগো নবীজি যাকারতু ফি মালাইন খায়রুম মিনহু, আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ আমার ফেরেশতাগণকে লইয়া আমার ওই বান্দাদের প্রশংসা করতে থাকি। জমিনে আল্লাহর প্রশংসা করি আমরা, আর আরশে আজিমে আমাদের প্রশংসা করে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের মাহফিলের দাম আছে কি আছে না? আছে। যাই হোক, আমি সেদিকে যাই না। আরো দুইটা কথা বলবো, আমার সময় মাত্র 1 ঘন্টা, আমার আলোচনা করা সম্ভব হবে না। এই যে হাফেজে কোরআন মাদ্রাসা, আপনারা মনে করছেন যে মাদ্রাসা ছোট, মাদ্রাসা ছোট হতে পারে, মাদ্রাসার দাম উহুদ পাহাড়ের চাইতে আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, আল্লাহ কোরআনে বলেন, যারা কোরআন পড়বে না, আজকে এই হাফিজে কোরআন মাদ্রাসার সম্মেলন থেকে কোরআনের কিছু আয়াত ছুঁই না যাইয়েন, যে কোরআন যদি না পড়েন তাহলে কোন অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা এবং বান্দির দল আল্লাহর কোরআন থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনটার একবারে সংকীর্ণ করে দিব, তাদের জীবনে কোনো শান্তি আসবে না। অনেক মানুষ আছে কোরআন শরীফের মাদ্রাসা নিয়ে শত্রুতামানি করে, এমন মুসলমান সমাজে আসেনি? আছে কি আছে না? এমন মানুষও আছে, জীবন গেছে কোরআন তেলাওয়াত করছে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষেরা রে, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। হে পৃথিবীর মানুষ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর নবীর দরবার ছাড়া কোনো দরবার আমাদের থাকবে না। ওই দিন আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর রসুল নালিশ করবেন। কোরআন শরীফের এই আয়াত যখন আমি পড়ি তখন রাত্রিবেলায় আমার ঘুম আসে না, অনেক টেনশনে আমি থাকি। কারণ আল্লাহর নবী যার বিরুদ্ধে নালিশ করবেন তার দুনিয়াতেও উপায় নাই, আখিরাতেও তার উপায় নাই। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ কোরআনে বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলবেন, ওগো পরওয়ারদিগার আলম, আপনার ওই বান্দা দুনিয়াতে কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, তার বিরুদ্ধে আমি রাসূল তোমার কাছে আমি নালিশ দিলাম। এর জন্য আপনারা যারা কোরআন পড়ছেন না, কোরআন পড়ার দরকার আছে কি আছে না? আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআন পড়ার জন্যই চেষ্টা করে না, বলেন ঠিক কিনা? একজন পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা গাফেল হয়ে যাবে, কোরআন থেকে যারা মুখ ফিরায় নিবে, আমার আল্লাহ জানায়া দেন তাদের জীবনটারে আমি অশান্তির জীবন বানায়া দিব, জীবনটারে সংকীর্ণ বানায়া দিব। আর আল্লাহও বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ তাকে অন্ধ বানায়া তুলবেন। ওই ব্যক্তি আল্লাহর দরবারে বলবে, প্রভু গো, আমি তো দুনিয়ার জমিনে, ওই ব্যক্তি যেন বলবে, কোরআনে আল্লাহ আয়াত বানাইয়া পাঠাইয়া দিয়েছেন নবীর কাছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার বাবারা, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বি লিমা শারতানি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। আল্লাহর দরবারে গিয়া বলবে, ওগো পরওয়ারদিগার আলম, দুনিয়ার জমিনে তো আমি অন্ধ ছিলাম না, আমি পরিষ্কার চোখ দিয়া দেখতে পাইতাম, আজকে তুমি আমারে অন্ধ কেন বানায়া তুললে? আমি কোন অপরাধ করেছি গো? আমি দেখি আজকে চোখে দেখি না, দুনিয়ার জমিনে আমার দুইটা চোখ ছিল গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন জানুনি তোমারে অন্ধ বানায়া পাঠায় দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে তুলছি, জানুনি? না গো আল্লাহ, জানি না। আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার কোরআন শরীফে তুমি অস্বীকার করেছিলে, কোরআনের আয়াত তুমি পড়ো নাই, কোরআন থেকে তুমি গাফেল হয়ে গিয়েছিলে। আল্লাহ বলেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ আজকের দিনে তোমারে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় উপায় আসেনি? বলেন। এজন্য আমার পৃথিবীর বাবারা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। যে কোরআনের মাদ্রাসা আপনারা দিয়েছেন, সুখে দুঃখে এই মাদ্রাসার পাশে থাকার দরকার আছে কি আছে না? মাদ্রাসার একটা ছাত্ররে যদি আপনি লজিং দেন, আমি ওয়াজ আমার সময় নাই, তাহলে কতটুকু লাভ হইতো আমি বলতাম। আমি সেদিকে যাব না। আমি যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার ভাইয়েরা, কোরআন কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ কোরআন, এটা বুঝাইবার জন্য আমি এই আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওই আয়াতে আল্লাহ বলেন, ওগো নবীজি, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম। ওগো দয়াল নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনারে দুনিয়ার জমিনে 4টা কাজ দিয়া প্রেরণ করেছি। বলেন কয় কাজ? কথাটা আমার কথা বুঝেননি আপনারা? ওগো নবীজি, আমি 4টা কাজ দিয়ে গো আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। 1 নম্বরের কাজ হইল আয়াতিকা। ওগো নবীজি, মক্কার মানুষেরা এত বড় পাথরের মতন শক্ত দিল, ওই কোরআন যদি মানুষে আপনি তেলাওয়াত কইরে শোনান, ওগো নবীজি, পাথরের মতন শক্ত দিল যদি হয়, আপনার কোরআন তেলাওয়াত শুইনা মোমের মতন মানুষের দিল নরম হইয়া যাইবে। ঠিক কিনা বলেন?
ওগো দয়াল নবীজি, আপনি ওই কোরআন শরীফ মানুষকে আপনি তেলাওয়াত করে শুনাইবেন। দেখা গেল বাস্তব ঘটনা, আমার নবী মক্কার জমিনে যেই সময় কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা তাকা দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে এইভাবে যদি কোরআন তেলাওয়াত করে, নবীর কণ্ঠ এত জাদু, নবীর কণ্ঠের মধ্যে এত মধু, মানুষে কলিমা পইরা সাফ হইয়া যাইব। সুবহানাল্লাহ। এর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে মাওলানা, অন্তর কইলা বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। হে পৃথিবীর মানুষেরা, আমার সময় হাতে মাত্র আর 20 মিনিট বাকি আছে। আমি আপনাদেরকে বলতে চাই, নবীকে আমার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করবেন গো নবীজি। নবী আমার মধুর কণ্ঠের তেলাওয়াত আবু জাহেল, উতবা, সাইবার দলেরা দেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কোরআন এইভাবে তেলাওয়াত করে, মক্কার একটা মানুষ বাকি থাকবে না, কলিমা পয়রা সবাই মুসলমান হইয়া যাইবে। তারা 144 জারি করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওগো নবী মুহাম্মদ, এইভাবে আপনি ফজরের নামাজ পড়া গো নবী আপনি তেলাওয়াত করবেন না, নিষেধ দিলাম। আমার নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে জানায় দাও কলিমার দাওয়াত বন্ধ করতো। লাউ আদাউ শামসা ফি ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি, প্রয়োজন যদি হয় আমরা এই মক্কার জমিনে বড় নেতা বানায় দিব। আমার নবী জানায় দিলেন, লাউ আদাউ শামসা ফি ইয়ামানি, ও চাচা শুনে রাখো, এই মক্কার মানুষেরা ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি চন্দ্র এনে যায়, আল্লাহর কসম করে বলি একটা সেকেন্ডের জন্য আমি মুহাম্মদ কলিমার দাওয়াত বন্ধ করব না। ওগো নবীজি আপনি বন্ধ করবেন না গো চাচা, বন্ধ করব না। এ প্রয়োজনে যদি আমি মরতে রাজি। আমার বাবার আমার ভাইয়েরা, নবীর দুশ্মন চতুর্দিকে ছড়ায় গেল। আমার বাবার আমার ভাইয়েরা, নবীজি দেখলেন এইভাবে যদি মক্কার জমিনে তেলাওয়াত করা হয়, আমার নবীর উপরে হামলা করবে। আমার নবী দারুল আরকামের মধ্যে চলে গেলেন, লুকায়া আমার নবী কলিমার দাওয়াত দেয়। ঘটনাটা কেন নিয়ে আসছি? কোরআনের গুরুত্ব বুঝাইবার জন্য। আমি আমার আয়াতের ভিতরে আমি ওয়াজ করতে। আমার বাবারা আমার ভাইয়েরা, আমার নবীজি এই সময় তাহাজ্জুদের সময় উঠলেন, উইটা দেখলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ওগো পরওয়ারদিগার আলম, আমারে তুমি, আমি এতিম মুহাম্মদ, আমার উপরে সারা পৃথিবীর দায়িত্ব গো আল্লাহ তুমি প্রেরণ করে দিয়েছো। ওগো পরওয়ারদিগার, আমি তোমার দরবারে দরখাস্ত করতে চাই, ওই হাসেমের বেটা আবু জাহেল আর না হয় খাত্তাবের বেটা উমরকে মুসলমান বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ আপনার দরখাস্ত জীবনে কোনোদিন ফিরাইয়া দেই না। ওগো আমার বন্ধু, আপনি যখন দরখাস্ত করেছেন, যাও আমি উমরকে হেদায়েতের পিয়ালার পানি পান করিয়া দিলাম। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওগো আমার বন্ধু টেনশন কইলেন না, আমি খাত্তাবের বেটা ওমরকে হেদায়েত দিয়ে দিলাম। কিন্তু খাত্তাবের বেটা ওমর এমনি হেদায়েত হয় নাই, 3টা ধাক্কায় হেদায়েত হয়েছে। বলেন কয় ধাক্কায়? 1 নম্বর ধাক্কা হলো আমার নবীর দোয়া। নবী তাহাজ্জুদের সময় দোয়া করেছেন। এমনি দেখা যায় রাত যখন শেষ হয়েছে, আমার নবী যখন ঘর থেকে বের হইলেন, দেখেন উমর সামনে দাঁড়ানো, আমার নবীকে ফলো করা শুরু করে দিয়েছে। ওই যে নবীজি তাহাজ্জুদের সময় দোয়া করেছিলেন, এমনি আল্লাহ তো উমরের দিল পরিবর্তন করে দিয়েছে। আমার নবী যেই রাস্তা বাই যায়, ওই রাস্তা বাই দেখা যায় উমর খালি নবীকে ফলো করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী
এশার নামাজ পড়ার জন্য গেছেন মসজিদের মধ্যে। উমর নবীর পিছনে পিছনে যায়। আমার নবী মসজিদে ঢুকে গেছেন, উমর মসজিদের বাইরে। আমার নবীজি পড়ে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এই সূরাটা আগেও মিল পরেও মিল, কবিতার মতন সূরা। হযরতে ওমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত মধুর কণ্ঠ, এই কোরআন কোথায় পাইল? কবিতার মতন কোরআন, যে আয়াতের পরেও মিল আগেও মিল। এত সুন্দর কোরআন তো আমি ওমরের জীবনে শুনলাম না। এত মধুর কণ্ঠ যতই শুনি গো ততই মজা লাগে। ঠিক কিনা বলেন? আপনি যদি এই কুদরতুল্লাহ মসজিদের ইমামের পিছনে নামাজ পড়েন যত মজা লাগবে, বাইতুল মুকাররমের মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে আরো মজা লাগবে। ঠিক কিনা বলেন? কোনদিন কেউ বলে নাই আলহামদুলিল্লাহ সূরা বদলাও, এই সূরা মজা লাগে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার নবী পড়ে, উমর বলে এত মধুর কণ্ঠ জীবনে শুনছি না। আমার নবীর কণ্ঠ এত জাদু ছিল, পাথরের মতন শক্ত, দিল হইলে নরম হইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার নবী পড়ে এমনি উমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় তিনি কোনো কবি হয়ে গিয়েছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত মধুর কণ্ঠ, এত কবিতার মতন, আগে অমিল পরে অমিল, নবী মনে হয় কবি হইয়া গিয়েছে, এর জন্য সে মনে হয় কবিতা লেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কবিতা না আল্লাহর কোরআন? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। বাইরে আমার কবির মনোযোগ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর কবিতা কই থেকে পাইল? যতই পড়ে গো ততই খালি মজা লাগে। আমার নবীজি ওই পড়তে 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 ওই আল হাক্কা সূরার লাস্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আমার নবীকে যেন উমর বলছে কবিতা বানাইছেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, আল্লাহর নবী ওই আয়াতটা জবান দিয়ে চলে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উমর তুমি বলছো আমি কবিতা পড়ি, আমি কবি হয়ে গেছি। না না, আল্লাহর কোরআন দিয়ে নবী জানায়া দিলেন, উমর ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওরে উমর, না রে উমর, এটা কোনো কবির কবিতা নয়। উমর বলে, আমি বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় কবি হয়ে গিয়েছে। এত সুন্দর কোরআন, এত সুন্দর কবিতা আমার জীবনে আমি কোনোদিন শুনছি না। আমার নবী জানায় দিলেন, উমর ওয়া মা হুয়া বিকাউলি শাইর। উমর রে, এটা কোনো কবির কবিতা নয়। তাহলে কি? আমার নবীকে যখন তো সে বলল, আমি তো জোরে শব্দ বললাম না, মনে মনে বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় তিনি কবি হইয়া গিয়েছেন। মুহাম্মদ আমার মনের খবর জানলো কিভাবে? মনে হয় তিনি গণক হইয়া গিয়েছেন। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে না, মনের খবর বললে গণক বলে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ 20 মিনিট বাড়াইয়া দিচ্ছেন আমারে কর্তৃপক্ষ, সবাই মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। আমার যে ঘটনাটা তুলছি, ঘটনাটা শেষ হবে, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, কবির মনোযোগ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বলেন, আমি তো মনে মনে বলছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত সুন্দর কবিতা কই পাইল? যত পড়ে ততই মজা লাগে, আগেও মিল আছে পরেও মিল আছে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমারে জানায়া দিল, ওরে উমর, না না না, এটা কোনো কবির কবিতা নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। ও উমর, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। ওরে উমর,
এটা কোনো কবির কবিতা নয়। তুমি আমারে বলেছ আমি গণক হইয়া গিয়াছি, ওয়ালা বিকাউলে কাহেন, এটা কোনো গণকের গণনার বই নয়। ও ওমর শুনে রাখো, এটা হলো আকাশ থেকে আমার আল্লাহ তোমার এবং আমারে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জগৎ যে আল্লাহ বানাইছে, ওই রব্বুল আলামিন কোরআন আমাকে নাজিল ওমর উপরে নাজিল করে দিয়েছে। ওমর বলে বুঝতে পেরেছি ওয়ালাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোরআন নয়, নিশ্চয় মনে হয় আল্লাহ প্রদত্ত কোরআন। আমার ভাইয়েরা, ভাগ্যর কি নির্মম পরিহাস, মানুষ যখন ভালো কাজে যায় শয়তান দেখবেন পিছন দিক দিয়া কুসা মারে, ঠিক কিনা বলেন? মানুষ যখন নমাজে আয়, ওই যে আপনাদের এই এলাকার বাজার আছে না, দোকান হয়, নমাজ গিয়া কি করবে, ওই জায়গার মধ্যে ক্যারাম বোর্ড খেলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, নয়া কোনো কথা নয়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদেরকে জানাই দিলাম শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এমনি ভাবে আমার ভাইরা, উমরকে যখন উমর নবীজির কাছ থেকে চলে আসলো, এরভাবে শয়তানে উমরকে গ্রাস করে ফেলে দিয়েছে। এই থেকে মক্কার বেঈমান কাফেররা তারা মিটিংয়ে বসলো, হে মক্কার মানুষেরা তোমরা শুনো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেভাবে কালিমার দাওয়াত শুরু করে দিয়েছে, এইভাবে যদি কলিমার দাওয়াত দেয়, একজন মানুষও আমাদের ধর্মের মধ্যে থাকবে না, আমাদের বাপদাদার ধর্ম কলঙ্ক লাগবে, সবাই কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তোমরা কে আছো মুহাম্মদের মাথা কাটার জন্য? যে ব্যক্তি মুহাম্মদের মাথা কাটতে পারবা, আমি আবু জেহেল ঘোষণা দিলাম ওই মক্কার বড় নেতা তারে বানাইয়া দিব, নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর তখনও তিনি মুসলমান হন নাই। খাত্তাবের বেটা উমর দাঁড়াইয়া বলে, ও আবু জেহেল, আমারে ছাড়া এই কাজ আর কেউ করা সম্ভব হবে না। আমি খাত্তাবের বেটা উমর, অনুমতি যদি দাও, আমি ওয়াদা দিলাম মুহাম্মদের মাথাটা কাইটা তোমাদের সামনে আমি আইনা দিব। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর কোরআনের কি মধু, কি পাওয়ার, কি জাদু।